Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome to my channel Crochet Tutorial 24. আমি আইরিনা ফিরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই কুশি কাটার কুশন কভারটা শেয়ার করব। আমি এটা কিভাবে করেছি। এটার ফ্লাওয়ার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দিব। আমি এই ফ্লাওয়ারগুলো আগে রেডি করে নিয়েছি, তারপরে একটার পর একটা জয়েন করে নিয়েছি, ঠিক আছে। আমি আজকে ভিডিওতে আপনাকে দেখাবো এটা কিভাবে আমি জয়েন করেছি, কিভাবে পিকট এবং এই লেস কুশনটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এটা মিডিয়াম সামারিয়ান সুতো দিয়ে করেছি এবং 3 mm হুক নিয়েছি। তাহলে চলুন শুরু করি। দেখুন, এই কুশন কভারটি করার জন্য আমাদের এই ধরনের স্কোয়ার ফ্লাওয়ার লাগবে 9 পিস। আমার এখানে প্রায় 5 ইঞ্চির মতো আছে। দেখুন, আমি দেখে দিচ্ছি আপনাদের। দেখুন, এখানে 5 ইঞ্চির মতো আছে। তো আমরা যদি 3 3 9 3টা করে জয়েন করি, 3 × 15 ইঞ্চি হবে। আর সাইডের একটা বর্ডার পোর্শন দিয়ে আছে, লেস পোর্শন, ওটাতে ইন টোটালি 16 ইঞ্চি হবে। বা আমরা যদি ব্লকিং করি তখনও কিন্তু এটার সাইজ 1/2 ইঞ্চি 1 ইঞ্চির মতো বেড়ে যাবে, ঠিক আছে, চারদিক থেকে। তো আমরা এটা 9 পিস জয়েন করে আমরা এই কুশন কভারটা করেছি। তো আমি সম্পূর্ণ একটা ফ্লাওয়ার করে নিয়েছি। আর এই ফ্লাওয়ারটার ভিডিওর লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দিব এটার লিংকটা। তো সেম ভাবে আপনারা করে নেবেন। আমি আমরা যখন এরকম কোনো কাজ জয়েন করতে যাই তখন কিন্তু আমরা কি করি, এক পিস ফুল কমপ্লিট করি। আমরা এটা কিন্তু 100% কমপ্লিট, মানে আমি প্রত্যেকটা র কিন্তু করে নিয়েছি, কিন্তু এর পরবর্তী ফ্লাওয়ার গুলোর কিন্তু আমি সম্পূর্ণ রটা করিনি। দেখুন, শুধু রাউন্ড শেপটাই করেছি, কর্নারের যে অংশটা সেটা করিনি, কারণ কর্নারের অংশটা করার সময় আমরা এটা জয়েন করব। দেখুন, আমি যে কালারের ফ্লাওয়ার দিয়ে আমি কুশন কভারটা করবো, এরকম করে অনেকগুলো করে জয়েন করে নিব। তো আমি আপনাদের জয়েনটা দেখিয়ে দিব। দেখুন, এটার সাথে আমরা এই ফ্লাওয়ার গুলো জয়েন করব। তো আমি প্রথমে এই মিষ্টি কালারটা জয়েন করে নিচ্ছি। দেখুন, আমি এটা জয়েন করার জন্য আপনাদের বলে রাখি। তো দেখুন, এই ফ্লাওয়ার গুলো জয়েন করার জন্য আমি আমার লাস্ট রটা করিনি, এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছি। আমি লাস্ট রটা মানে কর্নারের যে লাস্ট রটা সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি, কিন্তু বাকি সবগুলো ফ্লাওয়ার কি করেছি, আমি শুধু একটি একটি করে লাইন করে করে জয়েন করব। আমি একটি করে ফ্লাওয়ার করব, করে করে কি করব, এভাবে করে লাস্ট রাউন্ডটা করার সময় আমি জয়েন করব। কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশ কিছু করে জমিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশ কিছু আগে থেকে করে নিতে পারেন, করে নিয়ে এইভাবে রেডি রাখতে পারেন। জাস্ট জয়েনের সময় লাস্ট রটা করে 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 জয়েন করে দিবেন। তো দেখুন, আমি আমার এই লাস্ট রটার জন্য আমি এটা রেখে দিয়েছি। তো আমি এখন এখানে আমাদের 4টা চেইন করার কথা। তো দেখুন, আমার এখানে 4টা চেইন করার কথা। আমি 1 2 3 4 4টা চেইন করে পরবর্তী যে 4 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রুশ। দেখুন, আবারও 4টা চেইন, 1 2 3 4 4টা চেইন করে, এই যে দেখুন আমাদের ডাবল ক্রুশের আগে যে 4টা করে চেইন আছে সেখানে আমাদের কি করার কথা, 4টা চেইনের পরে 3টা ডাবল ক্রুশ করার কথা। তো আমরা 3টা ডাবল ক্রুশ করে নিব। 1 2 3 3টা ডাবল ক্রুশ করে নিয়েছি। 3টা ডাবল ক্রুশ করে আমরা কিন্তু এখানে 3টা ডাবল ক্রুশের পরে 7টা চেইন করেছিলাম। আমরা এখানেও সেম ভাবে 3টা ডাবল ক্রোশের পর 7টা চেইন করার কথা। তো যেহেতু আমি এখানে জয়েন করব, তো আমি এখানে 7টা চেইন করব না, 7টা চেইনের জায়গায় আমি 3টা চেইন করব। 1 2 3 3টা চেইন করে দেখুন এই ফ্লাওয়ারটার সাথে জয়েন করে দিব। এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড। তো আমি ফ্রন্ট সাইডটা দুইটা সামনে রাখার জন্য এই ফ্লাওয়ারের ব্যাক সাইড এবং এই ফ্লাওয়ারের ব্যাক সাইড এই দুইটা এক জায়গায়। দেখুন, এটা কিন্তু ফ্রন্ট সাইড, এটাও ফ্রন্ট সাইড, আর দুইটা যে একসাথে আছে এই দুইটা কিন্তু ব্যাক সাইড। তো দুইটা ব্যাক সাইডকে আমি একসাথে নিয়ে একটা সিঙ্গেল ক্রুশ করে দেবো। দেখুন, এই যে এই কর্নারটা, আমাদের ফার্স্ট যে কর্নারটা আছে ওখানে আমি কি করবো, একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। পরে বাকি 3টা চেইন আবার করে নিব। দেখুন, আমাদের এখানে কিন্তু 7টা চেইন করার কথা। তো আমি 3টা চেইন, একটা সিঙ্গেল ক্রুশ 4টা, আর বাকি রইল 3টা, বাকি 3টা চেইন করে নিচ্ছে। 1 2 3 3টা চেইন করে এই যে 4 চেইনের ঘর আছে সেখানে কিন্তু আবারও 3টি ডাবল ক্রুশ করার কথা। তো 1 2 3 3টা ডাবল ক্রুশ পরে আমরা কিন্তু 4টা চেইন সিঙ্গেল ক্রুশ, আবার 4টা চেইন সিঙ্গেল ক্রুশ, আবার 4টা চেইন সিঙ্গেল ক্রুশ। মানে এটা যেটা আমাদের লাস্ট রয় কিন্তু আমরা এই কাজটাই করেছি, মানে এই ফ্লাওয়ারটা যে আমি লাস্ট র কমপ্লিট করেছি সেম ভাবে কিন্তু কমপ্লিট করেছি। 4টা চেইন সিঙ্গেল ক্রুশ, 4টা চেইন সিঙ্গেল ক্রুশ। তো আমরা এখন জয়েনিং এর জন্য, শুধুমাত্র জয়েনিং এর জন্য কি করব লক্ষ্য করুন, এই যে এখানে 4টা চেইন করার কথা, আমি 2টা চেইন করব। 1 2 2টা চেইন করে পরবর্তী যে 4 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রুশ। অপর ফ্লাওয়ারের 4 চেইনের স্পেসে দেখুন এই যে 4টা চেইন। দেখুন, এখানে আমাদের 4টা চেইন করার কথা, তো আমরা 4টা চেইন না করে 2টা চেইন করে অপর দিকের এখানে সিঙ্গেল ক্রুশ করেছি। তো এখন আবারও 4টা চেইন করার কথা, তো আমি এখন বাকি 2টা চেইন করে নিব। 1 2
বাকি দুইটা চেইন করে আমাদের এই যে পরবর্তী যে 4 চেইনের স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ, আবার দুইটা চেইন, আমরা দুইটা করে চেইন করব আর সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। 1 2 দুইটা চেইন, পরবর্তী যে ওই ফ্লোরে 4 চেইনের স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও দেখুন আবারও দুটি চেইন 1 2, আবারও এখানকার পরবর্তী যে 3 4 চেইন স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 দুইটা চেইন, আবারও অপর ফ্লাওয়ারের 4 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও দুটি চেইন, আবারও এই ফুলের 4 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও দুটি চেইন, আবারও ওই ফুলের 4 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 দুটি চেইন, আবারও এখানকার সিঙ্গেল ক্রোশ 4 চেইন স্পেসে, আবারও দুটি চেইন, আবারও দেখুন এখানে লাস্ট ডাবল ক্রোশের আগে যে 4 চেইন স্পেস আছে সেখানে আবারও একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি দুটি চেইন করব। 1 2 দুটি চেইন করে এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশ দিব না, কারণ আমাদের এখানে কিন্তু কর্নার ডাবল ক্রোশ হবে। তো আমি এখানে দেখুন আমরা কিন্তু প্রত্যেকবার 4 ডাবল ক্রোশের 3টা ডাবল ক্রোশের আগে যে 4 চেইন স্পেস আছে ওখানে কিন্তু আমরা প্রত্যেকবার 3টা করে ডাবল ক্রোশ করছি। তো আমি এখনো দুইটা চেইন করে 3টা ডাবল ক্রোশ করে নিব। তো আমি এখনো দুইটা চেইন করে 4 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশ করে নিব। 1 2 3 ডাবল ক্রোশ করে আমরা এখানে 4টা চেইন 7টা চেইন করার কথা, তো আমি 7টা চেইন না করে আমি কি করব 3টা চেইন করব। 1 2 3 3টা চেইন করে এই যে আমাদের অপর ফ্লোরে যে 4 চেইন 7টা চেইন আছে সেই 7 চেইনে আমি একটি কি করব সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিব, দিয়ে আবারও বাকি 3টা চেইন করে নিব। 3টা ডাবল ক্রোশের পাশে যে 4টা চেইন আছে সেখানে আমি আবারও 3টা ডাবল ক্রোশ 1 2 3 3টা ডাবল ক্রোশ। দেখুন আমাদের এক সাইডের একটা ফ্লোরে জয়েনিং কিন্তু হয়ে গিয়েছে। এই দেখুন আমাদের জয়েনিংটা এরকম হয়েছে, আমি একটা ফ্লোরের সাথে একটা ফ্লোর জয়েন করে দিয়েছি। এখন আমি এই যে এটা লাস্টটা যেভাবে করেছি সেম ভাবে সম্পূর্ণ অংশটা করে নিব। প্রত্যেকবার 4টা করে চেইন, একটি সিঙ্গেল ক্রোশ, 4টা করে চেইন, একটি সিঙ্গেল ক্রোশ, 4টা করে চেইন, একটি সিঙ্গেল ক্রোশ, এবং এই কর্নারে এসে 7টা করে চেইন হবে। ঠিক আছে, একদম সেম এই ফ্লাওয়ারটার মতো, এটা যেভাবে আমরা করেছি সেম ভাবে। দেখুন 4টা চেইন 1 2 3 4, 4টা চেইন, সিঙ্গেল ক্রোশ 1 2 3 4, 4টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 2 3 4, 4টা চেইন, একটি সিঙ্গেল ক্রোশ 1 2 3 4, 4টা চেইন, একটি সিঙ্গেল ক্রোশ 1 2 3 4, 4টা চেইন। দেখুন 4টা চেইন করে আবার এই 3টা ডাবল ক্রোশের আগে চলে আসছি। তো 3টা ডাবল ক্রোশের আগে স্পেসে তো আমরা সবসময় 3টা ডাবল ক্রোশ করি। 1 2 3, 3টা ডাবল ক্রোশের পরে এখানে কর্নার হবে 7টা চেইন 1 2 3 4 5 6 7, আবারও 4 চেইনের স্পেসে বাকি 3টা ডাবল ক্রোশ 1 2 3, আবারও 4টা চেইন 1 2 3 4, 4টা চেইন, সিঙ্গেল ক্রোশ, আবার 4টা চেইন, সিঙ্গেল ক্রোশ। এমন করে আমার এই রটা আমি কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি কিন্তু এই দুইটা কর্নারের সময় জয়েন করে নিয়েছিলাম সিঙ্গেল ক্রোশ দিয়ে, 3টা চেইন, সিঙ্গেল ক্রোশ 3টা চেইন, 3টা চেইন, সিঙ্গেল ক্রোশ 3টা চেইন, আর এই দুইটা কর্নারে কিন্তু আমি 7টা করে চেইন করেছি এই দুইটা কর্নারে। তো আমি এখন লাস্ট স্টিচে চলে এসেছি। দেখুন লাস্ট স্টিচে চলে এসেছি। আমি এখান থেকে কাজটা শুরু করেছিলাম। তো আমাদের এই সিঙ্গেল ক্রোশ স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করব। দেখুন কাজটি শেষ। আমি জাস্ট আইডিয়া করে একটা রয়ের জন্য সুতা রেখে দিয়েছিলাম, এমন করে করে আমি সবগুলো ফ্লাওয়ার রেডি করেছি, যার কারণে আমার সুতা আইডিয়া করে রেখে রেখে কেটে দিতে হচ্ছে। তো দেখুন আমার আইডিয়া মতো পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি একটা ফুলের জয়েনিং দেখিয়ে দিলাম, আমি আরো একটি ফুলের জয়েনিং দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি জয়েনিং পারেন বা জয়েনিংটা বুঝে যান তাহলে দেখা গেছে যে কোনো ফুল যে কোনো জায়গায় এই কালারগুলো যে এইভাবেই প্লেস করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার যে কোনো জায়গায় আপনাদের ইচ্ছে মতো দিয়ে করে নিতে পারেন। আমি এটা 5 পিস করেছি, আমি 5 পিস সেম কালারিং দিয়েছি, 3টা কালার দিয়ে 5 পিস করেছি, বাট কালার প্লেসমেন্টটা একটু ডিফারেন্ট করে করেছি। কোনোটার এই কালারটা এখানে, কোনোটার এই কালারটা দিকে, এরকম করে এক্সচেঞ্জ করে করে ডিফারেন্ট একটা লুক আনার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো, কালারটা কোনো ফ্যাক্ট না, জাস্ট ডিজাইনটা আপনারা দেখে নিলে বা বুঝে নিলেই হয়ে যাবে। দেখুন আমি আবারও কিন্তু গোল্ডেন কালারের একটা ফ্লাওয়ার লাস্ট রটা না করেই কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি কি করব, দেখুন আমি আবারও কি করব, দেখুন আমি আবারও 4টা চেইন করব 1 2 3 4, 4টা চেইন করে পরবর্তী যে 4 চেইনের স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 3 4, 4টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 3 4,
4টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 1 2 3 4, 4টা চেইন, এই যে 4 চেইনের স্পেস আছে এখানে। তারপর ডাবল ক্রুশের আগে তো আমরা অবশ্যই ডাবল ক্রুশ দিই প্রতিবার, এখন ডাবল ক্রুশই দিব। 1 2 3, এখন 3টা ডাবল ক্রুশ। এখন আমার এখানে 7টা চেইন করার কথা, তো আমি যেহেতু জয়েন করব আমি 7টা চেইন করব না, আমি কি করব এখানে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে দেখুন এটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড, ঠিক আছে। তো আমি ফ্রন্ট সাইড এইভাবে যেহেতু জয়েন করব, আমি ফ্লাওয়ারটাকে এভাবে নিয়ে নিব, এইভাবে নিয়ে এই যে এখান থেকে একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে নিব, সিঙ্গেল ক্রুশ, আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে আবার এই যে 3 চেইনের 3টা ডাবল ক্রুশের পাশে যে 4 চেইনের স্পেস আছে ওখানে আবার 3টা ডাবল ক্রুশ, 1 2 3, 3টা ডাবল ক্রুশ, আবারও দুটি চেইন করে অপর ফ্লাওয়ারের যে ডাবল ক্রুশ পরে যে 4টা চেইন আছে ওখানে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও দুটি চেইন, আবারও এই ফ্লাওয়ারের যে 4টা চেইন স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও দুটি চেইন, পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও দুটি চেইন, পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও দুটি চেইন, পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, দেখুন সরি দুটি চেইন, পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ। আমরা দুটি করে চেইন করে একবার এই ফুলের সিঙ্গেল ক্রুশ করতেছি, আবার দুটি চেইন করে ওই ফ্লাওয়ারের সিঙ্গেল ক্রুশ করতেছি, কিন্তু প্রত্যেকটা স্টিচ কিন্তু আমাদের এই যে 4 চেইন স্পেস আছে সেখানে হচ্ছে। দেখুন 4 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও দুটি চেইন, আবারও এটা 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও দুটি চেইন, আবারও এটার 4 দেখুন ডাবল ক্রুশের আগে যে 4 চেইন স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও দুটি চেইন, আবারও এখানে যে 4 চেইনের স্পেস আছে এখানে কিন্তু সিঙ্গেল ক্রুশ হবে না, দুটি চেইন করে এখানে 3টা ডাবল ক্রুশ হবে। 1 2 3, 3টা ডাবল ক্রুশ হলো। 3টা ডাবল ক্রুশ করে আমি 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই যে দেখুন আমরা আগের রাতে জয়েন করেছিলাম ওইটা জয়েনের যে কোনো একটা প্রান্ত থেকে আমরা কিন্তু জয়েনিং এর যে কর্নার গুলো জয়েন করছি সেটা কিন্তু প্রত্যেকবার মনে রাখবেন আমরা কখনো একটি সুতার সাথে জয়েন করব না, আমরা কিন্তু কখনো একটি সুতার সাথে জয়েন করবো। দেখুন এখানে দুটি সুতা আছে, আমরা সবসময় 2 3 4 সুতা নিয়ে চেষ্টা করবো, মানে এক সুতা দিয়ে জয়েন করলে এটা একটু কম মজবুত বা নড়বড়ে টাইপের হয়। তো দেখুন আমি এই যে সিঙ্গেল ক্রোশের মিডল থেকে হুকটা নিয়ে নিলে দেখুন ওখানে মিডল বের হচ্ছে, ওখান থেকে আমি একটি সুতা নিয়ে সিঙ্গেল ক্রোশ, শেষ আমাদের জয়েনিং। এখন আমি আবারও 3টা চেইন 1 2 3, 3টা চেইন করে আমাদের যে পরবর্তী 4 চেইন স্পেস আছে ওখানে 3টা ডাবল ক্রোশ করব, 1 2 3, জয়েনিং কমপ্লিট। এখন আমাদের 2টা করে চেইন করে সিঙ্গেল ক্রোশ করতে হবে না, আমরা এখন আবারও 4টা চেইন সিঙ্গেল ক্রোশ, 4টা চেইন সিঙ্গেল ক্রোশ করে আমি রোটাও কমপ্লিট করে নিব। আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি, ফিরছি কমপ্লিট করার পর লাস্ট 4টা চেইন করে যে আমাদের যে ফার্স্ট স্টিচ ছিল ডাবল ক্রোশের ওখানে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করব, করে কেটে নিব। দেখুন আমার জয়েনিং হয়ে গিয়েছে। তো লক্ষ্য করুন আমি এমন করে আমি আমার সবগুলো ফ্লাওয়ার জয়েন করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার যে কোনো স্থানে বসিয়ে আপনারা জয়েন করে নিতে পারেন। আমি এরকম করে বিভিন্ন জায়গায় বসিয়ে 9টা ফ্লাওয়ার জয়েন করব। এইদিকে 9টা হবে, এদিকে 9টা হবে, সরি এদিকে 3টা হবে, এদিকে 3টা হবে, প্রিন্সিকা 9টা হবে। 9টা হলে দেখবেন যে আমার 16 ইঞ্চি হয়ে যাবে কুশন কভার। তো আমি অফ ক্যামেরায় সেম ভাবে এক একটা করে ফ্লাওয়ার লাস্ট রোটা কমপ্লিট না করে সেম ভাবে এই দুইটা যেভাবে জয়েন করে দেখিয়েছি সেম ভাবে আমি সম্পূর্ণটা জয়েন করে নিব অফ ক্যামেরায়। ফিরছি জয়েন করার কমপ্লিট করার পর। তো দেখুন আমার কুশন কভার জয়েন কমপ্লিট হয়ে গেছে। আমি 3টা করে ফ্লাওয়ার জয়েন করে নিয়েছি। দেখুন 1 2 3, এই 3টা জয়েনিং এদিকে 16 ইঞ্চি হয়েছে, আবার এদিকেও কিন্তু 1 2 3, এই 3টা জয়েনিং এখানেও 16 ইঞ্চি হয়েছে। তো আমাদের স্কোয়ার তো আমার কুশন কভারটা জয়েনিং কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন জয়েনিংটা আমি এইভাবে এমন করে সেটা দেখুন আমি 4 কর্নারে কিন্তু মিষ্টি কালার দিয়েছি, মাঝখানে গোল্ডেন এবং 2 সাইডে আমি কফি কালার দিয়েছি, ঠিক আছে। তো আমি এখন এটার বাহিরে 5টা করে চেইন একটু করে সিঙ্গেল ক্রোশের একটা র করব। লক্ষ্য করুন এটা গোল্ডেন কালার সুতা দিয়ে করব। তো আমি গোল্ডেন কালার সুতা নিয়ে নিচ্ছি, নিয়ে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি, দিয়ে যে কোনো একটা জায়গা থেকে আমি কাজটা শুরু করি। দেখুন এখান থেকে শুরু করি, যে একদম মিডল পয়েন্ট থেকে প্রতিটি স্টিচে 1 2 3 4 5টা চেইন,
পরবর্তী 4 চেইনের স্পেস একটি সিঙ্গেল ক্রুশ, আবার 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রুশ, দেখুন আবারও 1 2 3 4 5, 5টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 1 2 3 4 5, 5টা চেইন। দেখুন এই যেখানে আমরা 3টা চেইন করেছিলাম এই 3 চেইনের স্পেসে, মানে এটা কর্নার, দুইটা জয়েনিং যে কর্নারটা, ওই কর্নারে 3 চেইন স্পেসে 5টা চেইন করে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন, আবারও পরবর্তী যে 3 চেইনের স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 1 2 3 4 5, 5টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 1 2 3 4 5, 5টা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 1 2 3 4, পরবর্তী 4 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রুশ। তো আমি এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় আমি প্রতিটি স্টিচ আমি একটা কর্নার করে দেখাবো, কর্নারটা আমি কিভাবে করছি। তো আমি প্রতিটি 4 চেইনের স্পেসে 5টা করে চেইন করে একটি করে সিঙ্গেল ক্রুশ অফ ক্যামেরা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি একটা কর্নারে চলে এসেছি, কর্নারে এসে আমি কি করব দেখুন, 1 2 3 4 5, 5টা চেইন করে কর্নারে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন, এই কর্নারে মানে 7 চেইনের স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 1 2 3 4 5, 5টা চেইন করে সেম কর্নারে আবারও একটি সিঙ্গেল ক্রুশ। আমরা এমন করে আমাদের কর্নারে 3টা সিঙ্গেল এরকম 5 চেইনের স্পেস করবো, আবারও 1 2 3 4 1 2 3 4 5, 5টা চেইন করলাম, আবারও সেম স্টিচে মানে কর্নারেই একটি সিঙ্গেল ক্রুশ। দেখুন আমি একটি কর্নারে মানে 7 চেইনের স্পেসে 5টা করে চেইনের স্পেস কিন্তু আমি 3টা করেছি, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন করে পরবর্তী 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 5টা চেইন, আবার সিঙ্গেল ক্রুশ। তো আমি কর্নারটা দেখে দিচ্ছি, আমি প্রত্যেকটা কর্নারে কিন্তু এই কাজটাই করেছি। প্রত্যেকটা কর্নারে আসার আগে দেখুন সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন সিঙ্গেল ক্রুশ, আবার 5টা চেইন সিঙ্গেল ক্রুশ, আবার 5টা চেইন সিঙ্গেল ক্রুশ, তারপর 5টা চেইন করে অপর দিকে চলে গেছি। প্রতিটা কর্নারে কিন্তু আমরা সেম কাজটাই করেছি। দেখুন তিনবার করে 5টা করে চেইন করেছি, 3বার করে 5টা করে চেইন। দেখুন এই কর্নারেও 3বার করে 5টা করে চেইন। তো আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি 5টা করে চেইন এই যে আমাদের বিগিনিং পয়েন্ট বেস্টিস মার্কার পর্যন্ত আমি 5টা চেইন করে নিচ্ছি। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি আর 5টা চেইন করে আমাদের এই ডিসিস মার্কারের স্টার্ট বা বিগিনিং যে পয়েন্ট আছে ওখানে একটু স্লিপ স্টিচ দিলে আমার জোড়াটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি সেটা না করে কি করবো দেখুন, 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এইভাবে পেঁচিয়ে আমাদের যে বিগিনিং পয়েন্ট আমরা এটাকে রিমুভ করে দিই স্টিচ মার্কারটা। দেখুন বিগিনিং স্টিচ থেকে আমি একটি ডাবল ক্রুশ করব। দেখুন আমাদের কিন্তু এই যে 5টা করে চেইন, একটা সিঙ্গেল ক্রুশের রটা কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব লক্ষ্য করুন, এখন আমি আবারও 5টা চেইন করব, 1 2 3 4 5, 5টা চেইন করে পরবর্তী 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ করে দেখুন আমি পরবর্তী 5 চেইনের স্পেসে 9টি ডাবল ক্রুশ করব, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রুশ করে পরবর্তী যে 5 চেইন স্পেস আছে ওখানে কি করবো, আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দেব, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন, পরবর্তী 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও পরবর্তী 5 চেইনের স্পেসে 9টা ডাবল ক্রুশ, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রুশ, আবারও 1 2 3 9টা ডাবল ক্রুশ করে পরবর্তী 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন, পরবর্তী 5 চেইনের স্পেসে আবারও সিঙ্গেল ক্রুশ, আবারও পরবর্তী 5 চেইনের স্পেসে 9টা ডাবল ক্রুশ। আমি এমন করে আমার এই রটাও কমপ্লিট করে নিব। লক্ষ্য করুন
আমি সেম ভাবে 5টা করে চেইন, 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, আবার 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ। তো আমি এমন করে আমার এই ডট অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। আমি কর্নার গুলো কমপ্লিট করে কর্নার গুলো কিভাবে করেছি সেটা আপনাদের দেখাবো। তো ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরা আমার এই রড সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। আমি 5টা করে চেইন, সিঙ্গেল ক্রুশ, আবার 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ করেছি। করার পরে দেখুন কর্নারে এসে আমি কি করেছি, আপনি করতে করতে যে কর্নারে, সব কর্নার কিন্তু সেম হয়নি, ঠিক আছে, প্রতিটি কর্নার সেম হয়নি। দেখুন আমি এখানে এই কাজটা করতে করতে এখানে আসার পরে, কারণ এটা কাউন্ট করা যায় না, নির্দিষ্ট কোনো হিসাব নাই, তাই এক একটা কর্নার এক রকম হয়েছে। 2টা কর্নার সেম, মানে পাশাপাশি 2টা কর্নার সেম। দেখুন এই দিকের কর্নারটা আর এই বরাবর এই কর্নারটা সেম হয়েছে, এই যে এরকম কর্নারটা, আর এই সাইডের কর্নার আর এই সাইডের কর্নার সেম হয়েছে। এভাবে মানে আপনারা এই যে এইভাবে 9টা ডাবল ক্রুশ, 5টা চেইন, 9টা ডাবল ক্রুশ এমন করে 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 আসার পরে যে কর্নারে যে সিচুয়েশন হবে ওই অনুযায়ী কাজ করবেন। দেখুন আমার এখানে 9টা ডাবল ক্রুশ করার পরে সিঙ্গেল ক্রুশ করে, 5টা চেইন করার পরে সিঙ্গেল ক্রুশ করছি, পরে মিডলে দেখুন যে যা আছে এখানে আছে হলো আমার 9টা ডাবল ক্রুশ করার কথা, আমি 9টা ডাবল ক্রুশই করেছি, ঠিক আছে। পরে আবার পরবর্তীটাতে সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ করেছি, কিন্তু এই স্টিচ কিন্তু সেম ছিল না। আমি এখানে থাকতে লক্ষ্য করুন, এখানে আমি আসার সময় সিচুয়েশন ছিল এখানে 9টা ডাবল ক্রুশের, এখানে আসার পরে সিচুয়েশন কিন্তু 9টা ডাবল ক্রুশের ছিল না। দেখতে আমার এখানে 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ করে আবার 5টা চেইন করে সিঙ্গেল ক্রুশ করলে 9টা ডাবল ক্রুশ আমার এখানে করতে হতো। তো আমি এখানে করলে বিষয়টা মিল হবে না বা কেমন দেখাবে, তাই আমি কি করেছি, 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, 9টা ডাবল ক্রুশ, ঠিক আছে। আমি একটা কর্নার আমার এরকম হয়েছে, দেখুন একটা কর্নার 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল, 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, আবার 9টা ডাবল ক্রুশ। আর এটা হয়েছিল গিয়া দেখুন আগের অংশটাতে 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 9টা ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, 5টা চেইন, সিঙ্গেল ক্রুশ, 9টা ডাবল ক্রুশ। ওকে, তো আমরা এখন এখানে একটা পিকটের লাইন করব। দেখুন এর জন্য আমি মিষ্টি কালারটা নিয়ে নিচ্ছি। পিকটের জন্য দেখুন আমি যে কোনো একটা স্থান থেকে আমি কাজটা শুরু করব। ধরেন আমি যে এখান থেকেই কাজটা শুরু করছি, আমি আমাদের যে এখানে ডাবল ক্রুশ আছে ওখান থেকে কি করব, আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিব। তো দেখুন মিষ্টি কালার সুতা থেকে আমাদের এই যে এখানে যে 5 চেইন স্পেস আছে ওখান থেকে একটি সিঙ্গেল ক্রুশ নিব। সিঙ্গেল ক্রুশ নিয়ে আমি কোনো চেইন বা কিছুই করব না, পরবর্তী যে আমাদের এখানে ডাবল ক্রুশ আছে, ফার্স্ট ডাবল ক্রুশ, দেখুন 9টা ডাবল ক্রুশের প্রথম ডাবল ক্রুশের ভেতর দিয়ে আমি একটি ডাবল ক্রুশ নিব, নিয়ে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই যে 2 সুতার ভেতর থেকে এনে একটি স্লিপ স্টিচ, পরে একটা চেইন, দেখুন একটা চেইন, আবারও নিচের একটা স্টিচ স্কিপ করে দ্বিতীয় স্টিচে একটি ডাবল ক্রুশ, 3টা চেইন, 1 2 3, 3টা চেইন, 2 চেইনের ভেতর দিয়ে একটি সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ, আবারও একটি চেইন, আবারও নিচের একটা বাদ দিয়ে পরেরটাতে একটি ডাবল ক্রুশ, আবারও 3টা চেইন, 3টা চেইন করে দেখুন 3 নাম্বার চেইনের ভিতরে স্লিপ স্টিচ, আবারও একটি চেইন, আবারও একটি স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রুশ, আবারও 1 2 3, 3টা চেইন, আবারও পরবর্তী 2টা সুতার ভেতর দিয়ে একটি স্লিপ স্টিচ, আবারও একটি চেইন, আবারও একটি স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রুশ, আবারও 1 2 3, 3টা চেইন, আবারও এই 2টার ভেতর দিয়ে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, আবারও একটি চেইন। চেইন করে দেখুন আমরা 5 চেইনের কাছে চলে এসেছি। 5 চেইনের মধ্যে কি করব, আমরা একটি সিঙ্গেল ক্রুশ করে দিব, সিঙ্গেল ক্রুশ করে দিলাম। দেখুন আবারও একটি চেইন, আবারও পরবর্তী যে আমাদের 9টা ডাবল ক্রুশ আছে প্রথম ডাবল ক্রুশের উপর থেকে আমরা আবারও একটি ডাবল ক্রুশ, 1 2 3, 3টা চেইন, পরে এইভাবে সিঙ্গেল স্লিপ স্টিচ, একটা চেইন, আবারও নিচের একটা বাদ দিয়ে দ্বিতীয়টাতে একটি ডাবল ক্রুশ, 3টা চেইন, 3টা চেইন করে এই যে এইভাবে স্লিপ স্টিচ, আবারও একটি চেইন, আবারও পরবর্তী ডাবল ক্রুশের উপর দিয়ে একটা, আমরা কিন্তু নিচের প্রতিবার একটা করে স্টিচ বাদ দিচ্ছি, লক্ষ্য করুন প্রতিবার কিন্তু একটা স্কিপ করে করে যাচ্ছি, উপরে কিন্তু একটা করে চেইনও করেছি, আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন, 2টা সুতার ভেতর থেকে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, আবারও একটি চেইন, আবারও একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রুশ, ডাবল ক্রুশ, 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে 2 সুতার ভেতর দিয়ে
একটি সুতা নিয়ে আসবো, নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশ আবারও পেঁচাবো। পেঁচি দেখুন একটা বাদ দিয়ে শেষের ডাবল ক্রোশের উপর থেকে একটি ডাবল ক্রোশ, 1 2 3 তিনটা চেইন, এটা চেইন করে এই যে স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে দিব, করে আবারও সিঙ্গেল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও পিকোয়ার সিঙ্গেল ক্রোশ একটা চেইন। দেখুন তো আমি এই রটা এইভাবে যেভাবে করেছি সেম ভাবে আমার সম্পূর্ণ চারদিকের অংশটা কমপ্লিট করে নিব। তো আমি অফ ক্যামেরায় আমার এটা আমার লাস্ট র, অফ ক্যামেরা আমি এই রটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমার সম্পূর্ণ কুশন কভার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণ বর্ডারের চারদিকে কুশন পিকটের ডিজাইন করে নিয়েছি। আমি এটার প্লেসমেন্ট এরকম রেখেছি, আমি একটা কমপ্লিট করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সেম ভাবে আরো 4টি করে নিব, এই যে আমার ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় প্লেস করে তারপরে দেখুন এই যে এইভাবে পিকট করে নিব। আমি আরো 4টি জয়েন করেছি, জাস্ট লাস্ট রটা বা পিকট লেসের যে পোশাকটা সেটা করা নাই। আমি কালার গুলো কিভাবে প্লেস করেছি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমি কমপ্লিট করেছি আপনাদের জাস্ট আপনাদের দেখার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা আমি এই কালার গুলো কম্বাইন করেছি। দেখুন আমি জাস্ট একটু ভাঁজ করে দেখাচ্ছি, এই যে এইভাবে। আমার আরো কিছু রেডি আছে, একটু দেখাচ্ছি। তো দেখুন এমন করে আমি এইভাবে সবগুলো জয়েন করে নিয়েছি। আমি এটাতে এটার কালার কম্বিনেশন এরকম রেখেছি, 4টা কর্নারে সেম কালার এবং 4টা সাইডে সেম কালার, মাঝখানে একটি কালার। দেখুন আপনাদের যদি এই কম্বিনেশনটা ভালো লাগে আপনারা এটাও করতে পারেন। আমি জাস্ট এটা জয়েন করেছি, লাস্টের পিকট রটা কমপ্লিট করে ব্লকিং করলে এটার জায়গায় চলে যাবে, সাইজ ঠিক হয়ে যাবে। দেখুন এটার কালার এমন করেছি। তারপরে 3 নাম্বারটা হলো এটা। দেখুন আমি এটাতেও 2 কর্নারে মিষ্টি কালার এবং 2 সাইডে কফি এবং মাঝখানে গোল্ডেন কালারটা রাখার চেষ্টা করেছি। লক্ষ্য করুন, আপনাদের যদি এই কম্বিনেশনটা ভালো লাগে এটাও করে নিতে পারেন। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে এটাও করে নিতে পারেন। দেখুন কম্বিনেশনটা। তারপরে এটা করেছি 4 কর্নারে 4টা কফি কালার, 4 সাইডে 4টা গোল্ডেন এবং মাঝখানে মিষ্টি কালার। এটার আমি লেস পোর্শনটা করে নিয়েছি, জাস্ট পিকট ডিজাইনটা বাকি। এটা দেখুন এটাও আমি র্যান্ডমলি কালার ইউজ করেছি, প্রত্যেক রতে সেম কালার রাখার চেষ্টা করেছি। যেমন এদিক থেকে এখানে মিষ্টি কালার আছে এবং এই রতেও মিষ্টি কালার আছে, আবার এই দিক থেকে মানে প্রত্যেকটা রয়ে আমি একটা করে কালার রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, মাল্টিপল কালার। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে খুব সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।